অন্তরা, এখন পর্যন্ত নিবন্ধিত কয়টি রাজনৈতিক দল আয় ব্যয়ের হিসাব জমা দিয়েছে? সংখ্যক রাজনৈতিক দলই আসলে এখন পর্যন্ত আয় ব্যয়ের হিসাব জমা দিয়েছে। বিশেষ করে যে ইসলামিক দলগুলো রয়েছে সেগুলোর অধিকাংশই আসলে আয় ব্যয়ের হিসাব জমা দেয়নি। এরই মধ্যে বিএনপি তাদের আয় ব্যয়ের হিসাব জমা দিয়েছে, গতকাল জাতীয় পার্টিও তাদের আয় ব্যয়ের হিসাব জমা দিয়েছে। আর আপনি জানেন যে এনসিপির আসলে 5 মাস আগেই তারা আত্মপ্রকাশ করেছে, সুতরাং তাদের আয় ব্যয় জমা দেওয়ার আসলে কোনো সুযোগ নেই বা কোনো প্রয়োজনও নেই, কারণ তারা এখনও নিবন্ধিতও নয়। আর আওয়ামী লীগের কাছে আয় ব্যয়ের হিসাব চাওয়াই হয়নি, যেহেতু তাদের নিবন্ধন স্থগিত রয়েছে। সে কারণে আসলে তাদের কাছে কোনো ধরনের আয় ব্যয়ের হিসাব চাওয়া হয়নি। তো বাকি যে রাজনৈতিক দল, তাদের মধ্যেও অনেকগুলো রাজনৈতিক দলই আসলে এখন পর্যন্ত আয় ব্যয়ের হিসাবটি জমা দেয়নি। তো আসলে তারা কবে নাগাদ আয় ব্যয়ের হিসাব জমা দেবে বা সময় বাড়ানো হবে কিনা সেই বিষয়েও আসলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি। তবে কেউ যদি আবেদন করে সেই সময় বাড়ানোর আসলে সুযোগ রয়েছে, অর্থাৎ বিশেষ যে দলটি আবেদন করবে তাদের জন্য সময় বাড়ানোর সুযোগ রয়েছে। কিন্তু একেবারে সার্বিকভাবে আয় ব্যয়ের হিসাব বাড়ানোর যে সময়সীমা সেটিকে বাড়ানো হবে কিনা সে বিষয়ে এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। তবে সীমানা পুনর্নির্ধারণের যে বিষয়টি সেটি কিন্তু এরই মধ্যে গতকাল নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে অনুমোদন সেটি দেওয়া হয়েছে, গেজেট আকারে প্রকাশও হবার কথা। এবং আপনি জানেন যে গাজীপুরে একটি আসন বাড়ানোর কথা এবং বাগেরহাটে একটি আসন কমানোর যে চিন্তা সেটি আসলে নির্বাচন কমিশন করছে। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।